ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সquad। আর বেঙ্গলি টেক্সquadের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে গুগল নতুন একটা নোটিশ দিয়েছে তাদের সমস্ত গ্রাহককে যারা অ্যাকচুয়ালি জিমেল ব্যবহার করে। তো আপনার কাছে যদি জিমেল থাকে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আমি জানি আপনার কাছে জিমেল আছে, যার জন্য কিন্তু আপনি ইউটিউবটা দেখছেন, ঠিক আছে? সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আমার মুখটা যদি আপনি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং আজকে লাইটিং সেটআপ একটু ভিন্ন, আমি জানি না কেমন আসছে, এডিটিংয়ের সময় অবশ্যই আমি বুঝতে পারবো, দেন আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওকে, মেন যে প্রবলেমটা হচ্ছে জিমেল ইউজারদের সাথে সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক হচ্ছে মেনলি জিমেলে। কারণ আপনারা সবাই জানেন যে ইদানিং কিন্তু ইউটিউবারদের পেছনে পড়েছে সমস্ত হ্যাকাররা এবং ইউটিউবারদের কিন্তু ডেটা নিয়ে নিচ্ছে এবং ইউটিউব হ্যাক করে নিচ্ছে। সো আপনারা যারা সাধারণ ইউজার রয়েছেন তাদেরও কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ফিশিং অ্যাটাকটা না, এটা করাটা কোনো ব্যাপার না। মানে জাস্ট বলতে পারেন যে আমরা যেরকম বড়শি বা ছিপ ফেলে রাখি, দেন তারপরে মাছ নিজে এসে ধরা দেয়, সেম জিনিসটা হচ্ছে ফিশিং। মানে এমনভাবে জাল টাল ফেলে রাখে মতলব হ্যাকাররা, এটা হচ্ছে মানে মাছ ধরার জাল না, এটা হচ্ছে ফাঁসানোর জাল। তো এমনভাবে জাল ফেসে রাখে যে আমরা নিজেরাই গিয়ে ধরা দিই। সেম জিনিস কি হয় যে হয়তো বা আপনার জিমেলে কোনো একটা ইমেল আসলো, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টও হতে পারে, ঠিক আছে, বা কোনো একটা নর্মাল লিঙ্কও হতে পারে। জাস্ট আপনি ওখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের আইপি টাইপি সব চলে গেল, আপনার ফোন গেল হ্যাক হয়ে এবং অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপ আপনার ডাউনলোড হয়ে গেল, ইনস্টল হয়ে গেল, আপনার ফোন হ্যাক হয়ে গেল, সমস্ত এটা নিল, আপনি বুঝতেও পারছেন না। সো এই জিনিসটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি জিমেলের মাধ্যমে, যার জন্য কিন্তু গুগল যাদের অ্যাকচুয়ালি জিমেল রয়েছে সবাইকে কিন্তু সতর্ক করে দিয়েছে যে আপনারা প্লিজ এই ধরনের কোনো ইমেলে কোনো রকম ক্লিক করবেন না। সেটা যদি অ্যাডভার্টাইজমেন্টও হয়, জিমেল কিন্তু নিজেও বলছে, নিজে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করে জিমেল, ঠিক আছে, তবু সে বলছে যে জিমেলে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে, যদি আপনার মনে হয় যে সেটা কোনো ফেক বা কোনো রকম প্রবলেমেটিক ব্যাপার রয়েছে, ওখানে কিন্তু ক্লিক করবেন না। বা যে কোনো ওয়েবসাইটে গিয়েও যদি আপনার মনে হয় যে এইখানে ক্লিক করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ক্লিক করবেন না। কারণ অনেক ওয়েবসাইট রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন দেখানোর মতো কিন্তু অ্যাড রয়েছে যে জাস্ট 15 দিনে এই কাজ হয়ে যাবে, 7 দিনে এই কাজ হয়ে যাবে। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এগুলোতে ক্লিক করবে না, তাহলে কিন্তু আপনার হ্যাক হওয়ার চান্স রয়েছে। প্লাস যে জিনিসটা আমি বললাম যে ইমেলে যদি কোনো কিছু এরকম আসে, অ্যাডভার্টাইজমেন্ট হোক, কেউ যদি আপনার কোনো প্রলোভন দেখিয়ে কোনো মানে লিঙ্ক হোক, এই জাতীয় যদি কিছু পাঠায়, সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনি ক্লিক করবেন না বা কোনোভাবেই ব্যবহার করবেন না। সো এটা হচ্ছে কিন্তু গুগলের তরফ থেকে এক নতুন ছোট্ট আপডেট বা বলতে পারেন সতর্কতা আমি আপনাদের দিয়ে দিলাম। এটা এর আগেও আমি আপনাদের বলেছি, তবু একবার বলে দিলাম, যারা নতুন এসেছেন, যারা এই ঘটনাগুলো জানেন না বা নতুন যারা নেট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ হয়। যারা পুরনো রয়েছে 2-4 বছর আগে থেকে নেট করে, তারা কিন্তু ব্যাপারগুলো জানে আর যার জন্য কিন্তু কাজগুলো করে না। কিন্তু যারা নতুন সবে ঢুকছে বা কেউ হয়তো একটু বয়স্ক মানুষ রয়েছে, যারা হয়তো কোনো রকমের নেট জাস্ট শিখেছে নেট ব্যাঙ্কিং চালানোর জন্য বা একটু ইউটিউব দেখার জন্য, তাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। সো অবশ্যই কিন্তু আপনাদের বাবা কাকা বা ছোট ভাই বোন যারা নতুন ইউটিউব শিখছে বা নতুন যারা নেট শিখছে, তাদের কাছে শেয়ার করে দেবেন এবং ফ্যামিলি গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে তারা বিষয়টা জানতে পারে, বুঝতে পারে। কারণ কি বলুন তো, ফ্যামিলিতে একটা ফোন যদি হ্যাক হয়ে যায়, কারণ ওই একটা ফোনের মধ্যে কিন্তু বহুত কিছু থাকে, একটা ফোনের মধ্যে ফ্যামিলির বাকি মেম্বারদেরও কিন্তু ডিটেলস থাকে, প্লাস একটা কিন্তু ব্যাঙ্ক ডিটেলস থাকে, একটা কিন্তু মানে এই জাতীয় ডিটেলসগুলো থাকে। সো হ্যাক হয়ে গেলে কিন্তু সমস্যা। তো এটা হচ্ছে মেন ব্যাপার। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে আপনাদের জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মতামত, এবং আপনাদের যদি কোনো ভিডিও দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসের ওপর নিয়ে যদি ভিডিও পসিবল হয় অবশ্যই ভিডিও একটা বানিয়ে দেওয়ার। আর যদি হয় এমন যে কমেন্টেই আনসার দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কিন্তু কমেন্টে আমি আপনাদের সলিউশন করে দেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।